হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, চলো আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট শুরু করব। এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে হিউম্যান আই। প্রথমে আই, এখানে আমি বেসিকটা বলে তাড়াতাড়ি করে আমরা নেক্সট জায়গায় চলে যাব। দেখো, তোমরা যদি হিউম্যান আইটাকে লক্ষ্য করো তাহলে এইটা অনেকটা, ধরো এইরকম। ওকে, এবার দেখো, তোমরা যারা বায়োলজি পড়ছো তারা বেটার জানবে। এই হিউম্যান আই এর এইখানে এইরকম থাকে কর্নিয়া, তাই না? বলো। তারপরে এর ভেতরে একটা লেয়ার থাকে, এইটাকে কি লেয়ার বলে? পিউপিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পিউপিল, কর্নিয়া। ওকে, আচ্ছা। আর বেসিক্যালি এইখান থেকে নার্ভ গুলো ব্রেইনে পৌঁছয়। এইখানে একটা মাসেল থাকে। ওকে, আর ওহো, সরি। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। এইটা রেটিনা। ওকে, আর এইটা নার্ভ। এগুলো নার্ভ। আর এইখানে আমাদের একটা লেন্স রয়েছে এইখানটায়। তোমরা কি বুঝতে পারছো? বলো। আচ্ছা, এর এই পাশে একটা এইরকম মাসেল মতো অংশ থাকে, যে জায়গাটা বেসিক্যালি আমাদের চোখের মধ্যে কতটা আলো ঢুকবে না ঢুকবে সেইটা ডিটারমাইন করে। এইটার নাম হচ্ছে আইরিশ। এইটার নাম হচ্ছে আইরিশ। ওকে, আচ্ছা। এবার দেখো, এই মাসেলটার নাম হচ্ছে, এই মাসেলটার নাম কি জানো? সিলারি মাসেল কি বলে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি কাজ করে টাজ করে সব বলবো, মন দিয়ে শোনো। দেখো, এই লেন্সটা, এই লেন্সটা বাইরের অবজেক্ট যেটা, সেই অবজেক্টের একটা ইমেজ এই রেটিনাতে তৈরি করে। সেই ইমেজ যেটা, সেটা নার্ভের মধ্যে দিয়ে ব্রেনে গিয়ে আমাদের ডিটেক্ট করে যে, নার্ভে গিয়ে ডিটেক্ট করে যে ওই অবজেক্টটা বেসিক্যালি কি। এবার দেখো, এইটা যদি লেন্স হয় আমি লিখতে পারি 1/v - 1/u = 1/f। বলো, লিখতে পারি? হ্যালো, বলো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এবার তোমরা আমাকে বলো তো, এইটা যদি আমরা লিখতে পারি তাহলে এই কেসে, এই কেসে আচ্ছা, আরেকটা ফর্মুলাও আমাদের মনে আছে যে এই দুটোর যদি আর সেম হয় তাহলে আমাদের লেন্সের ফোকাল লেন্থের ফর্মুলা কত ছিল? বলো। সেটা হচ্ছে 1/f = mu - 1 * 2/r। বলো, এটা ছিল? হুম। ওকে, বলো, এটা ছিল? ওকে, এবারে এইটা যদি থাকে তাহলে এইখান থেকে এইটা আমার ভি না? বলো। এবার বলো তো, এই ভিটা ফিক্সড না? কি বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ, তাহলে ভি যদি ফিক্সড হয় তাহলে ইউ আর ভি কে চেঞ্জ করতে হবে। কি ইউ আর ভি কে চেঞ্জ করতে হবে? ভেবে বলো। হ্যাঁ, এবার এফ কে চেঞ্জ করতে হবে। সরি, ইউ ইউ আর এফ কে চেঞ্জ করতে হবে। হবে। হ্যাঁ, তাহলে এবার এফ কে কি করে চেঞ্জ করবে? সেটা হচ্ছে এই মিউ আর 2 যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আর কে চেঞ্জ করে আমরা কি এফ কে চেঞ্জ করতে পারবো? পারবো। এবার আর কে চেঞ্জ করা মানে কি বলতো? এই যে এই লেন্সটা, এই মাসেলটা সিলারি মাসেল, এই লেন্সটাকে দেখো, কখনো এইরকম করে, কখনো এইরকম করে। ভেবে দেখো, তুমি যখন চোখটাকে এরকম মানে মিটি করে তাকাচ্ছ, তখন দেখো আস্তে আস্তে ইয়ে করছো না, সংকোচ মানে কি বলে ওটাকে, কম্প্রেস করছো না? বুঝতে পারছি। এই সিলারি মাসেল দিয়ে এই তোমার এই লেন্সটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আর চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে এফ চেঞ্জ হবে।
ভেবে বলো, বলো। হ্যাঁ হ্যাঁ হুম হুম আইডিয়া আসছে? এখানে ঘটনাটা কি হয়? যদি এইটুকু আইডিয়া আসে, তাহলে বলো তো এফ যদি আমরা বাড়াই, তাহলে বলো তো আর বাড়বে কি কমবে? বাড়বে। আচ্ছা, আর যদি বাড়ে তাহলে বলো তো এফ বাড়লে পি বাড়বে কি কমবে? পি 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 কমবে পি পাওয়ার 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 কমবে হ্যাঁ কমবে। শাবাশ। সিমিলারলি যদি এফ কমে তাহলে আর কমবে, তাহলে পাওয়ারও কমবে, এই পাওয়ার বাড়বে। এবার বলো আমাদের কি পাওয়ার বাড়াটা মানে কি বলে ভালো না পাওয়ার কমাটা ভালো? ভেবে বলো, বলো। হ্যালো, বলো পাওয়ার কমাটা ভালো। ভেবে দেখো না, আমার যদি মানে চোখের পাওয়ার অনেক বেশি হয়, দেখো এখানে বাড়া কমা বলতে নেগেটিভ পজিটিভ না, তুমি ভাবো পাওয়ার খুব বাড়ছে আবার পাওয়ার মানে কম আছে। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তাহলে পাওয়ার কমাটা হচ্ছে ডিজাইরেবল। কি বললাম? পাওয়ার কমাটা হচ্ছে ডিজাইরেবল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হুম আচ্ছা এবারে দেখো, এইটা ধরো আমাদের লেন্সটা, ঠিক? এইখানে অবজেক্ট রয়েছে, এই ডিস্টেন্সটা এক্স, আর এইটা তো আমার ভি ফিক্সড, তাই না? ভি ফিক্সড। তাহলে দেখো আমি ইউ কে লিখতে পারি মাইনাস এক্স, বলো। যদি ইউ কে আমি মাইনাস এক্স লিখতে পারি তাহলে এইটাকে লিখতে পারি 1/v প্লাস 1/x ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r। বলো এটা লিখতে পারি? বলো, বলো। এইটা ফিক্সড, এটা ফিক্সড। এইবার বলো, যদি এক্স বাড়ে তাহলে আর বাড়বে কি বাড়বে না? বলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ বাড়বে। তাহলে বলো তো যদি আর বাড়ে তাহলে পাওয়ার কমবে কি কমবে না? হ্যাঁ কমবে। তার মানে পাওয়ার কমা মানেই তো আমাদের রিল্যাক্স পজিশন, তাই না? বলো পাওয়ার কমা মানেই তো আমাদের নর্মাল পজিশন বা রিল্যাক্স পজিশন। তোমরা আমার কথা বুঝতে পারছো? এখান থেকে দেখো এক্স যদি বাড়ে, আর বাড়বে, এফ বাড়বে, পি কমবে। এই পি কমা মানেই তো রিল্যাক্স পজিশন। রিল্যাক্স পজিশন মানে কার রিল্যাক্স পজিশন? বলো কার রিল্যাক্স পজিশন? সিলারি মাসেলের রিল্যাক্স পজিশন না? এই যে সিলারি মাসেল, এই মাসেলটাই তো বেসিক্যালি একে কি ইয়ে করছে, এই এইটা মানে এইটা বাড়াচ্ছে বা কমাচ্ছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এইটুকু তোমরা তোমাদের বোঝাতে পারলাম? তাহলে বলো তো অবজেক্টটা কাছে থাকলে রিল্যাক্স পজিশন না দূরে থাকলে রিল্যাক্স পজিশন? দূরে থাকবে। দূরে থাকে তার মানে রিল্যাক্স পজিশন কি কি? অবজেক্টটা দূরে আছে, পাওয়ারটা কম, ফোকাল লেন্থটা বেশি। এইটা হচ্ছে আমার রিল্যাক্স পজিশন বা নরমাল পজিশন। এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো। হ্যালো, হ্যাঁ, হুম হুম আচ্ছা। এবারে আরেকটা জিনিস মনে আছে, আমি ডিসপারশনে করিয়েছিলাম VIBGYOR। যত এই দিকে যাব ল্যামডা বাড়বে, হ্যাঁ বাড়বে। মিউ সরি ফোকাল মিউ মিউ কমবে না বাড়বে? আরে কমবে সেই কমবে। কচিস ইকুয়েশন কমবে, ফোকাল লেন্থ বাড়বে। আরে বাবা, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে মিউ কমলে ফোকাল লেন্থ বাড়বে, ফোকাল লেন্থ বাড়লে পাওয়ার কমবে। বলো। তাহলে বলো তো মানে ভায়োলেট না রেড, কার জন্য আমাদের চোখ অনেক রিল্যাক্সড? রেড। রেড বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি? আচ্ছা, ওটা বি হবে মানে কোনটা? আর ওই ও হো সরি সরি, ভিপ জিওর আর আর করে দিয়েছি। এই তোমরা কি এটা বুঝতে পারলে? হুম আচ্ছা, এবারে আমি একটা নতুন টার্ম ডিফাইন করব, তার নাম হচ্ছে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। কি বললাম? লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। দেখো, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট DISTINCT ভিশন। এইটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। কি বললাম? এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা এটার মানে কি? এটার মানে হচ্ছে, মন দিয়ে শোনো, তুমি দেখো, তুমি তোমার হাতে যে পেনটা ধরে রয়েছো, এইটাকে
পেনটা একেবারে হাতে নিয়ে একদম সোজা স্ট্রেট চোখের দিকে মানে হাতে রাখো এবং হাতটাকে স্ট্রেট করো। করেছো? এবার তুমি তোমার পেনটাকে তোমার সামনে ধরো। ধরেছো? এবারে তুমি ওই পেনটাকে তোমার চোখের সামনে আনো। দেখো একটা সময় পরে দেখো ওটা ব্লার্ড হয়ে যাচ্ছে না? বলো একটা সময় পরে ওটা ব্লার্ড হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ, একদম কাছে আনলে কারেক্ট, একদম কাছে আনলে ওটা ব্লার্ড হয়ে যাচ্ছে। এবার একদম কাছে আনলে তুমি তোমার চোখটাকে যদি আরেকটু কুঁচকে নাও, তাহলে একটু বেটার দেখতে পাবে না? হ্যাঁ। কারেক্ট। এইটার মানে কি? তুমি এই সিলারি মাসলস দিয়ে এই আইটাকে লেন্সটাকে লেন্সের আরটাকে চেঞ্জ করলে। কিন্তু একদম প্রমিনেন্ট দেখতে পাবে না। এবার বলবো নরমাল পজিশন যদি হয় তাহলে যদি এইখানে থাকে অবজেক্টটা, দেখো এইখানে তুমি ভালো মতো দেখতে পাবে। কিন্তু যদি এইখানে থাকে, এর এপাশে যদি আমি নিয়ে আসি, তাহলে ওটাকে আমি আর ভালো মতো দেখতে পাবো না। এই যে এইখান থেকে এই ডিসটেন্সটাকে এই ডি বলে। এই ডি এর ভেতরে যদি আমি নিয়ে আসি অবজেক্টটাকে, তাহলে আমি আর তাকে ভালো মতো দেখতে পাবো না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তোমরা কি আমার হুম। কথা বুঝতে পারছো? এবারে তুমি বলবে দাদা এই ডিটা কি কনস্ট্যান্ট? না, ডিটা কনস্ট্যান্ট বলতে এটা হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। ওকে, এটা হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। মানে যাদের বয়স মোটামুটি আহ, মানে 20-র ওপরে, তাদের জন্য এই ডিটার ভ্যালু ওই 30-35 এরকম একটা ভ্যারি করে। ঠিক আছে? ভেবে দেখো আমাদের যত বয়স বাড়ে তত চোখের মানে চোখের এই ভিশনটা আস্তে আস্তে কমে যায় না? বলো। হ্যাঁ। অ্যাকচুয়ালি তখন ওই সিলারি মাসেলস গুলো অত ভালো করে আর কাজ করে না। এবার এদিকে চলে এসো। বাচ্চাদের জন্য এই ডি এর ভ্যালু অলমোস্ট 15 সেন্টিমিটার। ঠিক আছে? আর একটু অ্যাডাল্টের জন্য এইটা ওই 25 থেকে 30-র মধ্যে ভ্যারি করে। সেই কারণে অ্যাভারেজ হিউম্যান বিইং এর জন্য এর একটা অ্যাভারেজ ভ্যালু ধরা হয়, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনটা কি একটু বুঝতে পারলে? হ্যালো? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে এইটা যদি ডিস্টিংক্ট পয়েন্ট হয়, এই যে এইটা মানে এটা যদি ডি হয়, তাহলে এই পয়েন্টটাকে বলে নিয়ার পয়েন্ট। আর এই পয়েন্টটাকে বলে ফার পয়েন্ট। ও সরি, ভুল বললাম। ফার পয়েন্ট বলতে এটা তো অবজেক্ট, এই ইনফিনিটি ডিস্টেন্সটা। এবার বলো তো এই নিয়ার পয়েন্ট আর ফার পয়েন্টের মধ্যে কোন জায়গাটাতে রিল্যাক্সড আর কোন জায়গাটাতে আমাদের আইসটা স্ট্রেসড? নিয়ার পয়েন্টে স্ট্রেসড হবে। কারেক্ট, এই পয়েন্টে স্ট্রেসড হবে না? হ্যালো? আর এই পয়েন্টে রিল্যাক্সড হবে না? হ্যাঁ, ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটিতে। রাইট, তাই না? হ্যালো? সেই জন্য যখন আমরা চোখের রেস্ট দিতে চাই, আমরা কোথায় চলে যাই? সমুদ্রের পাড়ে চলে যাই। শুধু ইনফিনিটি আর ইনফিনিটি। আমি কি বোঝাতে পারছি? একদম রিল্যাক্সড। অর্ঘ্য, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। এই ছিল আমাদের আইজ নিয়ে কথাবার্তা। তোমাদের বইগুলোতে এই ডেফিনেশন গুলো লেখা আছে। আমি সেই ডেফিনেশন গুলো একটু একটু করে তোমাদের বুঝিয়ে দিলাম। ডেফিনেশনও লেখা নেই, বলবে নিয়ার পয়েন্টে এই অবজেক্টটা রেখেছি, ফার পয়েন্টে এই অবজেক্টটা রেখেছি। আমি সেটাকে ক্ল্যারিফাই করে দিলাম যে নিয়ার পয়েন্ট কাকে বলে, ফার পয়েন্ট কাকে বলে। ফার পয়েন্ট মানে অবজেক্টটা ইনফিনিটিতে আছে, আর নিয়ার পয়েন্ট মানে হচ্ছে অবজেক্টটা লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে রয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। এইবারে এইবারে আমরা মাইক্রোস্কোপ নিয়ে কথা বলবো। মাইক্রোস্কোপ। ওকে, তো মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপটা হচ্ছে একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। মন দিয়ে শুনবে, এটা একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট which magnifies a small object, which magnifies a small object, রাইট? আচ্ছা, সব আমি বলবো, তার আগে আমরা এই ম্যাগনিফিকেশন মানে মাইক্রোস্কোপ কি করে, একটা স্মল অবজেক্টের
অবজেক্টকে ম্যাগনিফাই করে দেয় যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ভেবে দেখো আমরা খালি চোখে কি ব্যাকটেরিয়া বা এই ধরনের জিনিসপত্রগুলোকে দেখতে পাই? বলো খালি চোখে? না। ফাইন। যদি খালি চোখে না দেখতে পাই তাহলে সেইটার জন্য আমাদের এই মাইক্রোস্কোপের দরকার আছে। তোমরা নিশ্চয়ই যাদের বায়োলজি আছে তারা স্কুলে বা মাইক্রোস্কোপটা দেখেছো? দেখেছো কি? হ্যাঁ, 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 হ্যাঁ। মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখেছো কিনা জানি না। কিন্তু দূর থেকে দেখেছো তো ওই যে বলে দিয়েছে ওই দেখো মাইক্রোস্কোপ। সেটা তো দেখেছো, তাই না? হ্যাঁ, ওই চোখ দিয়ে ওই দেখিয়েছে ও ওই চোখ দিয়েও দেখিয়েছে? হ্যাঁ, ওই গাছগুলো দেখিয়েছে আর একটা প্লান্টের টিস্যু দেখিয়েছে। তো দেখা যাচ্ছে নিচে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আর একটু ধুলো, ধুলো ছিল না? ও তাই বলো? আমি তো ভাবলাম যে শুধু ধুলোই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে। তো দেখো মাইক্রোস্কোপ। এবার এই মাইক্রোস্কোপ নিয়ে মানে আমাদের যাওয়ার আগে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। কি টার্ম? সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল। ভিজুয়াল অ্যাঙ্গেল। দেখো, আচ্ছা ভিজুয়াল অ্যাঙ্গেল ডেফিনেশন তো করব না। যেটা করব সেটা হচ্ছে এইটা। ধরো এটা আমার আই, ঠিক? আর এইখানে আমার অবজেক্ট আছে। এই অবজেক্টটা এই আই এ যে অ্যাঙ্গেলটা সাবটেন করে তাকে কি বলে বলো? ভিজুয়াল অ্যাঙ্গেল। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো? হুম, ওকে, আচ্ছা। নেক্সট ভেবে দেখো এই ভিজুয়াল অ্যাঙ্গেলটা, এই যে ভিজুয়াল অ্যাঙ্গেলটা, দেখো এই ভিজুয়াল অ্যাঙ্গেলটা, এই ভিজুয়াল অ্যাঙ্গেলটা যদি এই ডি এর মধ্যে থাকে, বলো ডি এর মধ্যে থাকে, ধরো এই ডি এর মধ্যে এখানে অবজেক্ট আছে, এখানে আমার তোমার ইয়ে কি বলে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, করবে না? ডেফিনেটলি করবে। তাহলে কি এইটা ভ্যালিড ভিজুয়াল অ্যাঙ্গেলের জন্য? আরে বাবা, ডি এর মধ্যে থাকলে তো এমনি দেখতে পাচ্ছি না, দেখতে হ্যাঁ, পাচ্ছি? না। ভিজুয়ালাইজেশন তো হচ্ছে না। বুঝতে পারলাম? হুম, তাহলে ইন জেনারেল আমরা এই যে ভিজুয়াল অ্যাঙ্গেল যে কোনো পজিশনে অবজেক্টটা হতে পারে, কিন্তু আমরা যখন চেক করি কোনো কিছু, তাহলে বলো তো এই ডিসটেন্সটা কত হওয়ার কথা মিনিমাম? গ্রেটার দেন ডি। গ্রেটার দেন ডি। বলো, বা আমি যদি একদম ডি তেও রাখি তাও ঠিক আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। হ্যালো, ক্লিয়ার? আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। এই ডি তে এবার দেখো ওই মানে ডি তে যদি আমি খুব ছোট একটা অবজেক্ট রাখি, খুব ছোট একটা অবজেক্ট, তাহলে কি আমি দেখতে পাবো? ডি তেই রাখলাম কিন্তু খুব ছোট অবজেক্ট রাখলাম, দেখতে পাবো? না। পাবো না। ইন জেনারেল আমাদের আই, দেখো আই মিনিমাম 1 মিনিট, MINU 1 মিনিট অ্যাঙ্গেল। এই 1 মিনিট অ্যাঙ্গেল মানে বোঝো তো? হুম, হ্যালো, 1 মিনিট অ্যাঙ্গেল। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, তো এই আমাদের আই 1 মিনিট অ্যাঙ্গেল আইডেন্টিফাই করতে পারে ইন জেনারেল, মানে অ্যাভারেজ ভ্যালু। কারোর জন্য এটা অনেক বড় হতে পারে, কারোর জন্য কমও হতে পারে। তাহলে তোমরা বলো ভিজুয়াল অ্যাঙ্গেলটা কি বুঝতে পেরেছো? বলো। আচ্ছা এবারে একটা কথা বলো তো, আমি কি এই কথাটা লিখতে পারি? হাইট অফ অবজেক্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভিজুয়াল অ্যাঙ্গেল। বলো, হাইট অফ অবজেক্ট ইকুয়াল টু ভিজুয়াল অ্যাঙ্গেল, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভিজুয়াল অ্যাঙ্গেল। আরে বাবা, এই অ্যাঙ্গেলটা যত বড় হবে হাইটটা তত বড় হবে না? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা। নেক্সট, এই ভিজুয়াল অ্যাঙ্গেলটা কিভাবে ডিফাইন করলাম সেটা তো তোমাদের বললাম। এবারে মন দিয়ে শুনবে। আমরা ম্যাগনিফিকেশন ডিফাইন করব। কার? মাইক্রোস্কোপের। মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন ডিফাইন করব, বা ম্যাগনিফাইং পাওয়ার ডিফাইন করব। ম্যাগনিফাইং পাওয়ার বা ম্যাগনিফিকেশন একই ব্যাপার। ম্যাগনিফাইং পাওয়ার বা ম্যাগনিফিকেশন, এইটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল formed by final image, formed by final image সব বলবো, divided by visual angle formed by object kept at D। ওপরেরটাকে আমরা বিটা অ্যাঙ্গেল বলবো, নিচেরটাকে আলফা অ্যাঙ্গেল বলবো। ওপরেরটাকে বিটা অ্যাঙ্গেল বলবো, নিচেরটাকে আলফা অ্যাঙ্গেল বলবো।
তোমাদের এইটায় যদি বুঝতে কোনো অসুবিধা হয়, দেখো তোমাদের যদি এইটায় বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমি এর পরে যে জিনিসটা করাবো সেইখানে এইটা বুঝতে মানে এটা ভালো মতো বুঝে যাবে। দেখো, মাইক্রোস্কোপ মানে ও বেসিক্যালি ম্যাগনিফাই করছে না, বলো। এবারে আমরা ফার্স্টে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। দেখো, সিম্পল মাইক্রোস্কোপ মানে হচ্ছে আ কনভেক্স লেন্স। সিম্পল আ কনভেক্স লেন্স। কি বললাম? আ কনভেক্স লেন্স, রাইট? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবারে কি হয় ঘটনাটা, তারপরে এই ম্যাগনিফাইং পাওয়ার গুলো ডিফাইন করছি। ধরো এইটা আমার অবজেক্ট, এইটা আবার লেন্স। দেখো, এটা আমার লেন্স। ওকে, আচ্ছা বলো তো, এইটাকে যদি আমি মানে ম্যাগনিফাই করতে চাই, ম্যাগনিফাই করতে চাই, তাহলে এইটা হচ্ছে ধরো ফোকাস। তাহলে এইখানে আমি আমার অবজেক্টটা রাখবো, বলো। কেন অবজেক্টটা এখানে রেখেছি বলো তো? আচ্ছা দেখো, এইটা এইটা এবার দেখো। আচ্ছা দাঁড়া, এটা করবো না, করছি, কোনো অসুবিধা নেই। দেখো, একটা রে এরকম যাবে, আর একটা রে গিয়ে এই ফোকাস দিয়ে বেরোবে, বলো, বেরোবে। আর একটা রে এইখান দিয়ে বেরোবে। যদি এখান দিয়ে বেরোয়, তাহলে এরা পেছনে গিয়ে মিট করবে। হ্যালো, বলো, পেছনে গিয়ে মিট করবে। হ্যাঁ। হুম ওকে, তাহলে এইটা যদি অবজেক্ট হয়, তাহলে এইটা ইমেজ হবে, বলো। হ্যালো, হ্যাঁ। এইটা যদি অবজেক্ট হয়, এইটা ইমেজ হবে। তাহলে বলো তো, অবজেক্টটাকে এই লেন্সের কোথায় রাখতে হবে, বলো? অপটিক্যাল সেন্টার বা পোল আর ফোকাসের মধ্যে রাখতে হবে। হ্যাঁ। তাহলেই তো এইখানে ওটা ইমেজটা তৈরি করবে, করবে না? এইটা হচ্ছে হাইট অফ অবজেক্ট। দেখো, এইটা হচ্ছে হাইট অফ অবজেক্ট। আর আমার আইসটা কি এখানে থাকতে হবে, বলতো? এইখানে যদি আমার আইসটা থাকে, সে কি অবজেক্টটাকে দেখবে না ইমেজটাকে দেখবে? ইমেজ ইমেজটাকে দেখবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো, বলো? হ্যালো, এবার এদিকে চলে এসো। ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ। এইটা ফাইনাল ইমেজ, এইটা। হ্যাঁ। হুম তাহলে এই অ্যাঙ্গেলটা কি বিটা, বলো? এই অ্যাঙ্গেলটা কি বিটা? হ্যাঁ। বুঝতে পারছি? হ্যালো, হুম আচ্ছা এবার দেখো, আমি যেহেতু এইখানে আইটাকে রেখেছি, তো সেই কারণে এই যে লেন্সটা, এই লেন্সটাকে আমরা ডিনোট করব আই দিয়ে। অ্যাকচুয়ালি এটা কেন আই দিয়ে ডিনোট মানে ই দিয়ে, তার কেন আমি দিয়ে ডিনোট করব, এরপরে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ পড়বো। সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপে দুটো লেন্স আমরা ইউজ করব। সেই দুটো লেন্সের মধ্যে একটাকে আইপিস বলে, আইপিস লেন্স, যেটা আই এর পাশে থাকে। এখানে যেহেতু একটাই লেন্স, সেটাকে আমরা ই দিয়ে ডিনোট করবে। তাহলে বলো তো, এইটা ইউই, বলো, বলো এইটা ইউই। হ্যালো, বলো। আরে অবজেক্টের ডিস্টেন্স তো, তাই না? হুম আচ্ছা, নেক্সট আমি যেটা বলছি সেটা ঠিক কিনা তোমরা বলবে। এই বিটা এইচ নট আর ইউ এর মধ্যে দেখো লিখতে পারি ট্যান বিটা ইকুয়াল টু এইচ অবজেক্ট বাই ইউই, বলো। হ্যালো, এইগুলো কিন্তু ডাইভার্জিং, ডাইভার্জিং কি বলে রেজ। এগুলো নেভার মানে এগুলো কখনো মিট করবে না। এই অবধি কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে, ভেবে বলো? নেই। নেক্সট বলো তো, এই বিটাটা স্মল না? হ্যাঁ। তাহলে আমি এইটাকে লিখতে পারি অলমোস্ট বিটা, বলো, লিখতে পারি? হুম তাহলে এই বিটাটা আমি এইটা পেয়ে গেলাম, পেয়ে গেলাম।
দেখো আমি এই বিটাটাকে এইটা পেয়ে গেলাম, ওপরের বিটাটা পেয়ে গেলাম না? তোমরা বুঝতে পারলে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজটা কিভাবে বার করলাম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার হ্যাঁ। আমার কি দরকার বলো? ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই অবজেক্ট কেপ্ট এট ডি। হ্যালো, ভিজুয়াল অ্যাঙ্গেল হ্যাঁ। ফর্মড বাই কেপ্ট এট ডি। এবার মন দিয়ে শুনবে। যখন আমি এই নিচের পোর্শনটা বার করব তখন আমার লেন্স ফেন্সের কোনো কিছু দরকার নেই। আমি ডি ডি তে এখান থেকে আমার আইটা, এখান থেকে ডি, ডি এর ভ্যালু আমরা জানি। আর এইখানে যে অবজেক্টটা নিয়েছি না, হাইট অফ অবজেক্ট, সেম অবজেক্টটাকে এখানে নেব। এ এখানে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে আমি কি বলবো? আলফা বলবো? বলো। হ্যালো, তাহলে এখান থেকে দেখো তো, tan আলফা অলমোস্ট ইকুয়াল টু আলফা ইকুয়াল টু এইচ নট বাই ডি পাচ্ছি কিনা? পাচ্ছি? এবার তোমরা আমাকে বলো তো এম কি হবে? ডি বাই ইউই আসছে? কি আসছে? হুম হুম তার মানে ভেবে দেখো, এইখানে যে আলফাটা, এই আলফাটা যখন আমি ক্যালকুলেট করছি তখন কি আমার মাইক্রোস্কোপ লাগছে? বলো। না। কারেক্ট। এটা উইদাউট মাইক্রোস্কোপ। কি বললাম বলো? উইদাউট মাইক্রোস্কোপ। তার মানে উইদাউট মাইক্রোস্কোপ যদি হয় তাহলে এইটা বেসিক্যালি এইচ নট বাই ডি না? এবার বলো, আমি যদি অবজেক্টটা তো কনস্ট্যান্ট আর ডিটাও তো কনস্ট্যান্ট, ডিটা 25 সেন্টিমিটার কনস্ট্যান্ট, আর একটা অবজেক্ট যদি ফিক্স করে দিই তাহলে এই নিচের কোয়ান্টিটিটা বেসিক্যালি কনস্ট্যান্ট না? বলো, নিচের কোয়ান্টিটিটা বেসিক্যালি কনস্ট্যান্ট না? হুম হ্যাঁ। তাহলে নিচের কোয়ান্টিটিটা যদি বেসিক্যালি কনস্ট্যান্ট হয় তাহলে যদি এম কে আমাকে বাড়াতে হয়, এম কে বা এম কে চেঞ্জ করতে হয়, তাহলে আলফাকে চেঞ্জ করতে হবে না বিটাকে চেঞ্জ করতে হবে? বিটাকে চেঞ্জ করতে হবে। বিটাকে এই অবধি কি আইডিয়া আসছে? হ্যাঁ হ্যাঁ। বলো, এই অবধি আইডিয়া আসছে? ওকে, বলো বলো বলো, এই অবধি আইডিয়া আসছে? এখান থেকে ইজি ইজি কোয়েশ্চেন পাবে। আমি তোমাদের সেই জিনিসটুকুই বলবো যেটুকু বইগুলোতে অত এক্সপ্লেন করা নেই। এই তোমরা কি বুঝতে পারছো এটা? বলো। আচ্ছা, এবারে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করব। এইটা আমরা সিম্পল মাইক্রোস্কোপের জন্য করছি। সিম্পল মাইক্রোস্কোপে তোমাদের তো কোনো ডাউট না থাকারই কথা, তাই না? আছে কি? নো। ওকে, এবার শোনো, এর দুটো কেস আমরা করব, কেস 1 আর কেস 2। আচ্ছা, কেস 1 মন দিয়ে শুনবে। কেস 1, কেস 1টাকে আমি ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন বলছি। ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন বলছি। এদিকে চলে এসো। বলো তো, মন দিয়ে শোনো, এই যে এই মাইক্রোস্কোপটা তো এইটায় আমাকে ম্যাক্সিমাম কি করতে হবে? ম্যাগনিফিকেশন। মানে কোনটা ম্যাক্স করতে হবে? এম কে ম্যাক্স করতে হবে, এম কে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এম কে যদি ম্যাক্স করতে হয়, এম এর অরিজিনাল যে ডেফিনেশনটা ছিল, বিটাকে কি আমি আলফাকে কি আমি চেঞ্জ করতে পারি? না। কাকে চেঞ্জ করতে হবে? বিটা। কারেক্ট। এবার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, বিটাকে চেঞ্জ করা মানে বিটা বড় হতে হবে না ছোট হতে হবে? বড় হতে হবে। শাবাশ। এবার বলো তো, এই অবজেক্টটা ডান দিকে এলে না বাঁ দিকে গেলে, কোন দিকে গেলে বিটাটা বড় হবে? ডান দিকে ডান দিকে গেলে। শাবাশ। এই অবধি কি বুঝতে পারছো? বলো, বিটাটা কোন দিকে গেলে কি বলে বড় হবে? বলো, ডান দিকে গেলে। আচ্ছা, এবার ডান দিকে চোখ আছে, এই যে চোখ, ডান দিকেই তো চোখটা রয়েছে। তাহলে বলো তো, আমি এই এইচ মানে এই অবজেক্টটাকে এই চোখের কতটা কাছে নিতে পারি? ডি ডি অবধি নিতে পারি না? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। মানে দেখো, মন দিয়ে শোনো, অ্যাকচুয়ালি অবজেক্টটাকে ডি অবধি দিতে পারি না। এই অবজেক্টটার যে ইমেজটা তৈরি হবে, ধরো এই যে ইমেজটা তৈরি হয়েছে, এই ইমেজটা দেখো, এই অবজেক্টের যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা তো ডিতে থাকতে হবে না? তাহলেই তো দেখো দেখো দেখো, তোমরা আমার কথা বুঝতে পারছো? হুম দেখো দেখো দেখো, আবার দেখো, আমি এক এক করে বলছি। বলো, বিটা বাড়াতে গেলে এইচ নট কে 1 নম্বর ডিরেকশনে যেতে হবে, তাই না? বলো। হ্যাঁ হ্যাঁ। বলো তো, 1 নম্বর ডিরেকশনে গেলে এই যে ইমেজটা, এই ইমেজটা ডান দিকে সরবে না বাঁ দিকে সরবে? ডায়াগ্রাম ড্র করে দেখো। হ্যালো, ডায়াগ্রাম ড্র করে দেখো। ডান দিকেই সরবে কারেক্ট, ডান দিকেই সরবে, তাই না? হ্যালো, হুম
তোমরা কি সবাই বুঝতে পারছো কেন ডান দিকে সরবে? আরে বাবা, এইটাকে যদি তুমি যদি অবজেক্টটাকে এখানে নিয়ে চলে আসো, তাহলে এইখান দিয়ে যাবে না তোমার রেটা? তাহলে এইটা আর এইটা মিলে ডান দিকে সরবে না? এই যে, এই বুঝতে পারছো? হ্যাঁ। ডান দিকে সরবে, এটা কি বোঝা গেছে? এবার বলো, ফাইনাল হ্যাঁ। ইমেজটা যদি ডান দিকে সরে, মন দিয়ে শোনো, ফাইনাল ইমেজটা যদি ডান দিকে সরে, সরতে সরতে কতটা কাছে আমি আনতে পারি এই চোখের? বলো। ডি ডি, তাই না? তার হ্যাঁ, মানে D বলো তো, তার মানে বলো তো, আমি এইটা বলতে পারি যখন ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন হবে তখন ফাইনাল ইমেজ কোথায় ফর্ম হচ্ছে বলতে পারবে? D তে। ভেরি গুড। এই তোমাদের কি সবার ক্রিস্টাল ক্লিয়ার এটা? বলো। হ্যালো। হুম, বাস, হুম। এটা হলে গেম ওভার। কেন? এবারে আমার অবজেক্টটা কোথায় আছে? অবজেক্টটা আছে মাইনাস ইউই তে। বলো তো ভি তখন কত? ভি মাইনাস ডি। আরে বাবা, মাইনাস এইটাই তো তখন মানে ডি, এই যে এইটা, তাই না? এবার দেখো, হ্যাঁ, হ্যাঁ। আমরা এই ফর্মুলায় লিখতে পারি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ, সরি, ইউ ইকুয়াল টু 1 বাই এফ লিখতে পারি? বলো। এখান থেকে ইউ এর ভ্যালু মাইনাস ইউই, ভি এর ভ্যালু মাইনাস ডি, পুট করে দেখো তো 1 বাই ইউই ইকুয়াল টু 1 বাই এফ প্লাস 1 বাই ডি আসছে কিনা? হ্যাঁ, এটা আছে। আসছে। এবারে আমাদের ম্যাগনিফিকেশনের ফর্মুলা ছিল না এই ডি বাই ইউই? দেখো, ডি বাই ইউই মানে 1 বাই এফ প্লাস 1 বাই ডি, তাই না? দেখো, তাহলে এখান থেকে দেখো তো এম এইটা আসছে কিনা? হ্যাঁ, এটা আছে। রাইট? এবার বলো তো, যদি ফাইনাল ইমেজটা ডিতে হয় তখন আমার আইটা স্ট্রেনড আই না রিল্যাক্সড আই? স্ট্রেন ডাই। শাবাশ। এই শুভম, রয়েছো? কোনো উত্তর ফুত্তর দিচ্ছ না? হ্যাঁ স্যার আছে। এই বোঝা যাচ্ছে সবকিছু? হ্যাঁ হ্যাঁ একদম ওকে। আচ্ছা, তোমাদের দেখলাম আকাশে দেখলাম কি কি করেছে, তো প্রচুর জিনিসপত্র করিয়েছে। তার মানে যা যা সিলেবাস রিলেটেড তার একটু বেশিও আছে। হ্যাঁ দেখলাম। আমি 4টে জিনিস করাবো: সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এই টেলিস্কোপের দুটো ভাগ, সেই 4টে জিনিস করাবো। এখান থেকেই কোয়েশ্চেন আসবে, এর বাইরে কোয়েশ্চেন আসবে না। আচ্ছা, এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো? বলো। কেন আচ্ছা, তার মানে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন যখন হয় তখন কি স্ট্রেনড আই? বলো। হ্যাঁ। এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। তার মানে বলো তো, এই যে আই এর যখন ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন হয়েছে তখন ফাইনাল ইমেজটা কি নিয়ার পয়েন্টে হয়েছে? হ্যাঁ। তাহলে বলো তো, আমাদের ইয়ে কি বলে, কমন সেন্স কি বলে, যে কমন সেন্স যে মিনিমাম যে মিনিমাম ম্যাগনিফিকেশন সেটা কোথায় হওয়ার কথা? ফার পয়েন্টে। শাবাশ। দেখো, মিনিমাম ম্যাগনিফিকেশনটা ফার পয়েন্টে হওয়ার কথা না কি, তাই না? আচ্ছা, এইটাকে না মিনিমাম ম্যাগনিফিকেশন বলে, আবার বলেও না, মানে জিনিসটা মিনিমাম ম্যাগনিফিকেশন, এতে কোনো সন্দেহ নেই। দেখো দেখো, নেক্সট কেস 2। সেটা হচ্ছে মিনিমাম ম্যাগনিফিকেশন। দেখো, মিনিমাম ম্যাগনিফিকেশন মানে আচ্ছা, মিনিমাম ম্যাগনিফিকেশনটা তোমাদের এখানে দেখায়। আচ্ছা, মিনিমাম ম্যাগনিফিকেশন মানে ভেবে দেখো তো, এই এইচ নট মানে অবজেক্টটাকে বাঁদিকে সরালে ম্যাগনিফিকেশন বাড়বে না ডান দিকে সরালে ম্যাগনিফিকেশন বাড়বে? ডান দিকে সরালে বাড়বে। হ্যাঁ সরি, ডান দিকে সরালে ম্যাগনিফিকেশন বাড়বে। ইউ আর রাইট। বলো তো, বাঁদিকে সরালে কি ম্যাগনিফিকেশন কমবে? হ্যাঁ। তাই তো, বাঁদিকে সরালে ম্যাগনিফিকেশন কমবে। এই ব্যাপারে তোমাদের কোনো ডাউট আছে? নেই। এবার বলো, বাঁদিকে সরাতে সরাতে আমি এই অবজেক্টটাকে ফার পয়েন্টে প্লেস করতে পারি? বলো। হ্যাঁ। তাহলেই তো আমার মিনিমাম ম্যাগনিফিকেশন হবে, তাই না? বলো। হ্যাঁ তাহলেই তো আমার মিনিমাম ম্যাগনিফিকেশন হবে। আচ্ছা, এইবার বলো তো, দেখো দেখো, এইখানে এইখানে একটা খুব ভালো কনসেপ্ট আছে, মন দিয়ে শুনবে। আমি এই অবজেক্টটাকে এফ আর ও এর মধ্যে রাখতে হবে। হুম। এফ এর যদি বাঁদিকে চলে আসে তাহলে কি আর ম্যাগনিফিকেশন হবে? না। এই বলো, এফ এর যদি বাঁদিকে চলে আসে তাহলে কি আর ম্যাগনিফিকেশন হবে? হ্যালো।
যদি অবজেক্টটা না, না। 2f আর f এর মধ্যে থাকে তাহলে তো ম্যাগনিফিকেশন হবে না। তাহলে বলো তো এই অবজেক্টটাকে আমি সরাতে সরাতে কোথায় আনতে পারি? less than f। মানে f এর উপরে আনতে এফ পারি। এ, হ্যাঁ। হ্যাঁ যদি f এ আনি তাহলে বলো তো এই মানে ফাইনাল ইমেজটা কোথায় তৈরি হবে? ইনফিনিটিতে তৈরি হবে। হুম। হ্যাঁ হ্যাঁ বলো ফাইনাল ইমেজটা কি ইনফিনিটিতে তৈরি হবে না? তাহলে বলো তো এই যে মিনিমাম ম্যাগনিফিকেশনকে আমি বলতে পারি ফাইনাল ইমেজ উইল বি ফর্মড অ্যাট ইনফাইনাইট। বলো ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট, এই বলো ইনফিনিটিতে ফাইনাল ইমেজটা তৈরি হবে। হ্যালো, হ্যাঁ। এবার বলো তো হুম, আমরা তো আমার চোখটা কি দেখছে? অবজেক্টটাকে দেখছে না ইমেজটাকে দেখছে? ইমেজটাকে দেখছে। তাহলে ওই ইমেজটাই এখন আমার কাছে অবজেক্ট না। তাহলে বলো তো আমার চোখটা সেটা কি রিল্যাক্স পজিশন না স্ট্রেন পজিশন? রিল্যাক্সড। রাইট। এটা যদি রিল্যাক্স পজিশন হয় এইটাকে বলে নরমাল অ্যাডজাস্টমেন্ট। নরমাল অ্যাডজাস্টমেন্ট একই ব্যাপার। মনে থাকবে? নরমাল অ্যাডজাস্টমেন্ট, রিল্যাক্স পজিশন, মিনিমাম ম্যাগনিফিকেশন তিনটেই একই জিনিস ইয়ে করে। একই জিনিস আমাদের বোঝায়। তাহলে বলো তো আমার ভি কি হবে? ভি 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 মাইনাস ইনফিনিটি। হ্যাঁ বলো আচ্ছা। আর যদি ভি মাইনাস ইনফিনিটি হয় তাহলে ইউই কি আমার এফ হবে? ভেবে বলো। কেন? আরে বাবা এই ইউইটা কি ছিল? ইউইটাই তো এই অবজেক্টটার অবজেক্ট ডিসটেন্সটা ছিল। তো সেই অবজেক্টটাকে আমি কোথায় প্লেস করছি? মিনিমাম ম্যাগনিফিকেশনের জন্য এফ এর উপরে না? হ্যালো, বলো 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 বলো। হ্যাঁ। তাহলে হুম, এই ইউইটাই তো এফ হয়ে গেল, তাই না? তাহলে বলো তো ম্যাগনিফিকেশন কি আমার ডি বাই এফ হলো? কি? তাহলে মিনিমাম ম্যাগনিফিকেশন ডি বাই এফ আর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন 1 প্লাস ডি বাই এফ। ফ্রেন্ড লোক, হুম, হুম। বোঝাতে পারছি? তার মানে আমি বলতে পারি এই ম্যাগনিফিকেশনটা এর মধ্যে ভ্যারি করবে। দেখো বলো বলো বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলছি যে বলো। নর্মাল অ্যাডজাস্টমেন্টটা কি ওই মানে মিনিমাম ম্যাগনিফিকেশনটা কি বোঝায় নাকি একদম ওটা? একদম একদম ডিয়ার, মিনিমাম ম্যাগনিফিকেশনটাকেই নরমাল অ্যাডজাস্টমেন্ট বোঝায় বা ওটাই আমাদের রিল্যাক্স পজিশন। আচ্ছা আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ। ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে নেক্সট আমরা চলে যাব কম্পাউন্ড মাইক্রোস্কোপে। এবার আমি বলবো কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা যাব কেন? তোমরা একটা জিনিস দেখো যে এই যে ম্যাগনিফাইং গ্লাস, এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত এটাকে ম্যাগনিফাই করতে পারি। কি বললাম? একটা সার্টেন লেভেল পর্যন্ত এটাকে ম্যাগনিফাই করতে পারি। আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যালো, কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা অনেক বেশি ম্যাগনিফাই করতে পারি না। কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা আছে সেটা তো আমরা করবই। অরিজিনালি এখনকার যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ গুলো হয় সেগুলোতে 16 থেকে 17টা লেন্স ইউজ হয়। কিন্তু আমরা দুটো লেন্স দিয়ে এর বেসিক কনসেপ্টটা পড়বো যেটা আমাদের সিলেবাসে আছে। আমরা দুটো লেন্স দিয়ে এর বেসিক কনসেপ্টটা পড়বো যেটা আমাদের সিলেবাসে আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? বলো। হ্যাঁ। হুম। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, আবার এটাকে অন্যভাবেও আমরা ডিসকাস করতে পারি, মানে মানে ইয়ে করতে পারি, মানে ইন্টারপ্রেট করতে পারি। কিভাবে করছি শোনো, একটা তো নতুন ওয়ে অফ ইন্টারপ্রিটেশন। বলো তো ম্যাগনিফিকেশনে ডি বাই এফ, এটাতেও ডি বাই এফ, এটাতেও ডি বাই এফ, ডি কনস্ট্যান্ট। বলো ডি কনস্ট্যান্ট তো? হ্যাঁ হ্যাঁ তাহলে বলতো ম্যাগনিফিকেশন বাড়াতে গেলে এফ কে বাড়তে হবে না কমতে হবে? কমতে হবে। কমতে শাবাশ। হবে। এবার বলো তো যদি আমি এফ কে কমাই তাহলে আহ, আমার আর কে কমানো যাবে? আর কে কি করতে হবে বলো? মানে ম্যাগনিফিকেশন বাড়াতে গেলে আমাকে এফ কমাতে হবে, এফ কমাতে গেলে কি আর কে কমাতে হবে? হ্যাঁ। এবার আর কে কমায়? আর কে কমায় বলেছি? সিলিয়ারি মাসল। বলো। সিলিয়ারি মাসল। কারেক্ট। একটা সময় বাদে ও তো বলবে ভাই খতম, আমি আর পাচ্ছি না এর থেকে বেশি কমাতে। তোমাদের মর্জি মতো আমি কমাবো? আমি কতটা কমাবো? আমি কি বুঝতে পারছি? আরে বাবা এই সিলারি মাসেলের তো একটা মানে লিমিট আছে, তার থেকে তো কমাতে পারবে না। আমি এই দেখো এই যে এইটা, এই এম এম তো যত যত ইচ্ছা বাড়াতে পারি না, পারি কি? ভেবে দেখো। হ্যালো, না না।
তার মানে বুঝতে পারছো, সিলারি মাসেলের তো একটা মিনিমাম ইয়ে আছে, ক্ষমতা আছে, তাই না? ওর থেকে তো আর তাকে আর ছোট করতে পারবে না, তাই না? আমি বুঝতে পারছি। তাহলে আমার এই যে ম্যাগনিফিকেশন, সেখানে একটা কনস্ট্রেইন চলে আসছে না? আমি আমার ইচ্ছা মতো কি এটা ম্যাগনিফাই করতে পারি? না। কারেক্ট, কারেক্ট। যেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো এটা ম্যাগনিফাই করতে পারি না, সেই কারণেই আমরা নেক্সট যে জিনিসটা ইনভেন্ট করলাম, সেটার নাম হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এই আমি অতটাও বাজে পড়াচ্ছি না, এম আই রাইট? না, ঠিক আছে। একদম। কারণ এই জিনিসগুলো খুব বোরিং লাগে আমার। কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তার মানে কম্পাউন্ড মাইক্রোস্কোপকে আমরা কেন আমাদের লাগলো সেটা আমি বোঝাতে পারলাম তোমাদের, বলো? এই যে আরটা এর বেশি আর কমবে না, ঠিক? আচ্ছা, কম্পাউন্ড মাইক্রোস্কোপটাও ইজি। দেখো কম্পাউন্ড মাইক্রোস্কোপটাও ইজি। দেখো এই কম্পাউন্ড মাইক্রোস্কোপে না দুটো আমাদের লেন্স ইউজ হয়, দুটো লেন্স। দেখো, আচ্ছা দাঁড়াও আগে একটু ড্র করে নি, নইলে এটা চাপ হয়ে যাবে আমার পক্ষে। হ্যাঁ হয়েছে। সাবাস। দেখো মন দিয়ে শুনবে। এই কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা আমাদের সিলেবাসে যেটা আছে সেটাতে আমরা দুটো লেন্স থাকবে। যে দিকটা দিয়ে আমরা মানে আইকে রাখবো সেইটাকে বলে আইপিস লেন্স, এইটাকে বলবো আইপিস লেন্স। ঠিক কি বললাম? ঠিক। আচ্ছা, এর ফোকাল লেন্থটা এফ লার্জ, এটা এফ ই দিয়ে ডিনোট করছি। কেন লার্জ ফার্জ সব বলছি। আর এইদিকে আমরা অবজেক্ট রাখবো। দেখো এইদিকে আমরা অবজেক্ট রাখবো, এইদিকে যেহেতু আমরা এইদিকে অবজেক্ট রাখবো, সেই হেতু এইটাকে বলবো অবজেক্টিভ লেন্স বা অবজেক্ট লেন্সও বলে। তাহলে এর যে মানে এটা যেহেতু ই দিয়ে শুরু, দেখো ই দিয়ে শুরু, এখানে আমরা সব ই দেবো। তার মানে এখানে ও দিয়ে শুরু, এর তলায় আমরা সব কি দেবো বলো? বলো? ও দেব। ও দেবো। আচ্ছা এবারে তোমরা আমাকে একটা কথা বলো তো, আমরা কি চাইছি আগে শোনাও। আমি চাইছি এই অবজেক্টটা, অবজেক্টিভ লেন্সটা এই অবজেক্টের একটা ইমেজ বানাবে, সেই ইমেজটা এই আইপিস লেন্সে আরো ম্যাগনিফাই হবে। যদি সেই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা ঘটে, তাহলে আমাদের অবজেক্টটা বলতো ফোকাসের মধ্যে থাকবে না ফোকাস আর 2f এর মধ্যে থাকবে? ফোকাসের মধ্যে থাকবে। ফোকাস আর 2f এর মধ্যে থাকবে। কেন থাকবে? দেখো, দেখো ফোকাস আর 2f এর মধ্যে থাকলেই ও বেটা এইখানে গিয়ে একটা ব্যাপার, এইখানে একটা ইমেজ বানাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখো এইটাকে আমি যদি বলি এ, এইটা বি, তার মানে এইটা কি হবে? বি ড্যাশ এ ড্যাশ, বলো? ঠিক ঠিক। এইবার দেখো, এবার এই অবজেক্টটা, এই যে এই অবজেক্ট, এইটা মানে এই অবজেক্টিভ লেন্সের যেটা ইমেজ, সেইটা আইপিসের জন্য কি হিসেবে কাজ করবে বলো? বলো? অবজেক্ট। অবজেক্ট। এবার বলো তো, এই আইপিসের জন্য যদি এইটা কাজ করে, তাহলে এইটা দেখো, এইটা এফ আর ও এর মধ্যে থাকতে হবে না? বলো, এফ আর ও এর মধ্যে থাকতে হবে না? এবার সবকিছু ভুলে যাও, শুধু এই অবজেক্টটার দিকে তাকাও, এ ড্যাশ বি ড্যাশ, এবং আগের আগের এই ফান্ডা কাজে লাগাও, সিম্পল মাইক্রোস্কোপের ফান্ডা, আগের সিম্পল মাইক্রোস্কোপের ফান্ডা। কি আমি বোঝাতে পারছি কিরকম হবে? পুরো বেঁকে গেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক একদম। আচ্ছা এখানে এই তোমরা বুঝতে পারলে? দেখো হ্যাঁ, এইটা এ ডাবল ড্যাশ, এইটা বি ডাবল ড্যাশ। ভেবে দেখো একবার, এই এ আর এ ড্যাশ আর বি ড্যাশ যদি তৈরি হয়ে যায়, তারপরে তো আমার পুরো সিম্পল মাইক্রোস্কোপ না? বলো? এই যে দেখো সিম্পল মাইক্রোস্কোপ না? জাস্ট উল্টে দিয়েছি, মানে উল্টো করে দেখো, মাথাটা নিচের দিক দিয়ে দেখো। বলো এই জিনিসটাই হচ্ছে না এখানে? দেখো নিচের পোর্শনটায় এইটা আর এইটা মিলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে?
এর যে ইমেজটা সেটা এর ফোকাস আর অবজেক্টের মধ্যে তৈরি হতে হবে, এই পোলের মধ্যে তৈরি হতে হবে। বলো, বুঝতে হ্যাঁ। পারলে? তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কি বিটা? ইয়েস, বলো এই অ্যাঙ্গেলটা বিটা? হ্যাঁ। Yes, একদম এই অ্যাঙ্গেলটা বিটা। আচ্ছা, এবার এইটা যেহেতু আইপিস লেন্স, তাহলে এইটুকু ডিস্টেন্স কি ইউই? বলো। হ্যাঁ। ওকে, হুম তাহলে বলো তো ট্যান বিটাকে তুমি কি লিখতে পারো? অলমোস্ট ইকুয়াল টু বিটা ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ বাই ইউই। দেখো তো লিখতে পারো কিনা? হ্যাঁ। লিখতে পারো? হুম ওকে, আচ্ছা, এবারে আচ্ছা, ট্যান আলফা আমাদের হাতে আছে? না, এটা কনস্ট্যান্ট। এবি বাই এইচ নট না? সরি, এবি বাই ডি না? ডি, বলো এবি বাই ডি না? হুম। কি তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হুম ওকে, আচ্ছা, এবার এইটাই চলে এসো। এই লেন্সটা অবজেক্টিভ লেন্সে এবি, এবি কি বলো? অবজেক্টিভ লেন্সে এবি কি বলো? অবজেক্টিভ লেন্সে এবি অবজেক্ট আর এ ড্যাশ বি ড্যাশ ইমেজ। হুম এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কি ইউও, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কি ভিও? ভেবে বলো তো, বলো। হুম ওকে, তাহলে তোমরা আমাকে এই জিনিসটা বলতে পারবে, শুধু এই অবজেক্টিভ লেন্সে এমও কত? ভি বাই ইউ, ফর্মুলা ভি নট বাই মাইনাস ইউই। ইউই না, এক মিনিট, এম নট তো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এই এটা ঠিক আছে, এইটা ইকুয়াল টু মাইনাস এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি। দেখো এটা বুঝতে পারছো কিনা? হুম এই এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। হুম 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 হুম। আচ্ছা, এম নট না, আমার কি কি লাগবে বলো তো? দাঁড়াও একবার দেখে নি। আমার লাগবে বিটা আর আলফা। ওকে, হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো আমার ম্যাগনিফিকেশন পাওয়ার কি? বিটা বাই আলফা। বিটা মানে এ ড্যাশ বি ড্যাশ বাই ইউই ডিভাইডেড বাই এ বি বাই ডি। দেখো, হ্যালো, বুঝতে পারছি? হ্যালো, এবার দেখো তো তোমরা এই এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, এই যে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, তুমি কি সেটা এখান থেকে পাবে? এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি ইন টার্মস অফ ভি নট বাই ইউ নট? বলো 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 বলো। তাহলে হ্যাঁ। কি তোমরা এই এমটাকে এইটা পাচ্ছ কিনা দেখো তো? পাচ্ছ কিনা দেখো তো? না, ভুল আছে। মাইনাসটা থাকবে না। মাইনাসটা হবে না, সরি, মাইনাসটা হবে না, প্লাস হবে। এই এটা এসছে? হ্যাঁ। এসছে তো, তাই না? আচ্ছা, এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? এবার দেখো, এইটা আমার অবজেক্ট ছিল না, আর এইটা ইমেজ ছিল না? বলতো অবজেক্ট আর ইমেজ কি একে অপরের অপোজিট? হ্যাঁ। তাহলে ফাইনাল ম্যাগনিফিকেশনে একটা মাইনাস আসার কথা। বলো, ফাইনাল ম্যাগনিফিকেশনে একটা মাইনাস আসার কথা। কিন্তু আমরা ম্যাগনিফিকেশন পাওয়ার বলতে, এই যে এমটা কিন্তু ম্যাগনিফিকেশন নয়, আমরা ম্যাগনিফিকেশন পাওয়ার দিয়ে ডিনোট করি, বা ম্যাগনিফিকেশনই বলো, ম্যাগনিফিকেশনই বলো, কি বললাম? ম্যাগনিফিকেশনই বলো। সেইটা জাস্ট নিউমেরিক ভ্যালুটা নিয়ে আমরা ডিসকাস করি, নিউমেরিক ভ্যালু। কি বললাম বুঝলে? হ্যালো হ্যালো, হুম হুম সেটা নিউমেরিক ভ্যালু নিয়ে আমরা ডিসকাস করি শুধু। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। মানে কত টাইমস ওটা ম্যাগনিফাই হচ্ছে, মাইনাস প্লাস দি না। অনেক বইতে মাইনাস দেওয়া আছে শুধু এইটার কারণে যে অবজেক্ট যেদিকে হচ্ছে ইমেজ তার অপোজিট দিকে হচ্ছে বলে অনেক বইতে দেওয়া আছে। তোমরা না দিলেও পারো, দিলেও পারো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, আচ্ছা বলো তো এইটা কি? এইটা এমও না? বলো, এটা এমও না? আচ্ছা, এবার এদিকে চলে এসো।
এইটা সিম্পল মাইক্রোস্কোপে যখন এই আইপিস লেন্সটা ছিল সেখানে ম্যাগনিফিকেশন ডি বাই ইউ এসছে না? বলো। হুম, হ্যাঁ। আবার এখানে সেই ডি বাই ইউ কথাটা আছে। তার মানে হ্যাঁ। এই আইপিস লেন্সের ম্যাগনিফিকেশন এম ইউ দিয়ে লিখতে পারি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এম ইকুয়াল টু এম নট ইন্টু এম ই। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তার মানে এগুলো আমাদের ফর্মুলায় কাজে লাগবে, কিন্তু একটা ফিল করতে পারছো তো? দেখো প্রবলেম গুলো বলো, বা থিওরিটা যেটা পড়াচ্ছি ফিল করতে পারছো কি তোমরা? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা। এইবার এখানেও আমরা কিন্তু ওই দুটো কেস নিয়ে ডিসকাস করব। এখানেও কিন্তু আমরা দুটো কেস নিয়ে ডিসকাস করব। দেখো এখানেও কিন্তু আমরা দুটো কেস নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে কেস 1। এবার আমার থেকে ভালো তোমরা ডিসকাস করতে পারবে। কেস 1, ফ্রেন্ড লোক বলো তো আমরা আগেরটায় কেস 1 কি করেছিলাম? আগেরটার সাথে পুরো মিলে যাবে। ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। এটা খুব ইজি। এবার দেখো, বলো তো এই ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনে আমাদের এই অবজেক্ট লেন্সটার কি খুব আমাদের ইয়ে আছে? দেখো অবজেক্ট লেন্সটা কি খুব ওটাই কি বলে সিগনিফিকেন্স আছে অবজেক্ট লেন্সটার? নেই। কেন? কেন নেই? দেখো আমাদের আমি ম্যাগনিফিকেশন ভি নট ইউ নট বাই ডি বাই ইউই পেয়েছি। এই যে দেখো হুম। ভি নট ইউ নট বাই ডি বাই ইউই পেয়েছি। এবার বলো তো এই ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনে আমাদের ফাইনাল ইমেজটা কোথায় তৈরি হবে? আইটা কিন্তু এখানে রয়েছে। ফাইনাল ইমেজটা কোথায় তৈরি হবে? ঠিক আগেরটার মতো। আরে ফাইনাল ইমেজটা কোথায় তৈরি হবে? বলো। ডিতে। ডিতে। ঠিক আছে। তার মানে কি এই যে এইখান থেকে এইটা ডি হওয়ার কথা না? তার মানে আমি বলতে পারি এখানে ফাইনাল ইমেজ will be will be না, ফাইনাল ইমেজ at D। ঠিক। বলো বলো বলো, ঠিক। হ্যালো, তাহলে বলো তো ফাইনাল ইমেজ যদি ডিতে হয় তাহলে বলো তো ইউ ইকুয়াল টু মাইনাস ইউই অ্যান্ড ভি ইকুয়াল টু মাইনাস ডি অ্যান্ড এফ ইকুয়াল টু প্লাস এফ ই। বলো। হ্যালো হ্যালো। হ্যাঁ। ওকে ওকে, তাহলে আমি লেন্স ফর্মুলা থেকে কি এইটা পাই? ফাইনাল ইমেজ ডি মানে কি এই আই লেন্সের জন্য হবে না? বলো আই লেন্সটার জন্য হবে না? বলো হুম। বলো আই লেন্সটার জন্য হবে না? আচ্ছা, দেখো তো এটা পাই কিনা বসিয়ে। পাই। হুম, হুম। এবার বলো তো এই অরিজিনাল ম্যাগনিফিকেশন ইকুয়েশনে 1 বাই ইউ এর জায়গায় যদি 1 বাই এফ ই প্লাস 1 বাই ডি পুট করি তাহলে দেখো তো এম ইকুয়াল টু এটা আসছে কিনা? লাস্টেরটা একবার বলবো। হ্যাঁ বলবো। তুমি এইটা বুঝতে পেরেছো ফাইনাল ইমেজ আর ডি? এবার ফাইনাল ইমেজ আর ডি মানে কি সেখানে যে ইউটা, এটা অ্যাকচুয়ালি ইউটা কার জন্য? এই এই যে এই কনফিগারেশনটা কার জন্য নিয়েছি? আই লেন্সের জন্য নিয়েছি না? হ্যাঁ। কারণ অবজেক্ট লেন্সের কাম তো খতম হয়ে গেছে একবার ম্যাগনিফাই করে। কি বললাম? একবার ম্যাগনিফাই করে তো ওর ইয়ে খতম হয়ে গেছে, হয়ে যায়নি? বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো এবারে ইউ ইকুয়াল টু মাইনাস ইউই, ভি ইকুয়াল টু মাইনাস ডি, এফ ইকুয়াল টু প্লাস এফই, 1 বাই ইউই ইকুয়াল টু 1 বাই এফই প্লাস ডি। কোনো ডাউট? শিওরলি নয়। এবার বলো তো এই 1 বাই ইউইটা আমি যদি এখানে বসিয়ে দিই, এইখানে বসিয়ে দিই, তাহলে কি আমার এই ম্যাগনিফিকেশন এটা আসছে? বলো। হুম, হুম। আসছে, হ্যাঁ। একদম আসছে। এবার দেখো
এটা আমি অন্যভাবে করতে পারতাম। কেন? আরে বাবা, কম্পাউন্ড মাইক্রোস্কোপ মানে তো এই সিম্পল মাইক্রোস্কোপ প্লাস এই বাঁদিকের অবজেক্টিভ লেন্সটা এক্সট্রা, তাই না? তাই না? তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমি যদি সিম্পল মাইক্রোস্কোপের যেটা ম্যাক্সিমাম তোমার ম্যাগনিফিকেশন, সেইটা যদি আমি এখানে পুট করি, দেখো এর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন 1+d/f না? তো সেটাই দেখো আমি এখানে পুট করেছি না? এমির জায়গায় এমি মানে হচ্ছে ম্যাগনিফিকেশন বাই আই লেন্স, দেখো সেটাই d/f না? কি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। ডাউট থাকলে বলো। আছে? নেই। কেস 2টা কি ছিল? 3টে জিনিস বলেছিলাম কেস 2 সম্বন্ধে। কেস 2 সম্বন্ধে 3টে জিনিস বলেছিলাম। কি কি? মিনিমাম, ম্যাগনিফিকেশন। এটা মানেই কি? নরমাল, অ্যাডজাস্টমেন্ট। আবার এটা মানেই কি? রিল্যাক্সড পজিশন। এই কি বোঝাতে পারছি? 3টেই এক জিনিস না? এবার বলো তো, হ্যাঁ। এবার বলো তো ফাইনাল ইমেজ কোথায় হবে? আগেরটার মতো করে। ইনফিনিটিতে। হ্যাঁ বলো। ইনফিনিটিতে। শাবাশ। বাই আই লেন্স না? বলো। এবার বলো তো ফাইনাল ইমেজ যদি তোমার আই লেন্সের জন্য ইনফিনিটিতে হয়, তাহলে আমার ইউ ইকুয়াল টু মাইনাস ইউই, ভি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, তাই না? তাহলে দেখো তো ওখান থেকে 1/UE ইকুয়াল টু 1/f আসছে কিনা? ইনফ্যাক্ট FE সেটা যদি হয়, তাহলে m ইকুয়াল টু V0/U0 D/FE। বলো এটা হবে কিনা? ফ্রেন্ড লোক, বোঝাতে পারছো বা বোঝাতে পারছি? হুম হ্যাঁ, এটাই আছে। এবার একটা কথা বলো, সিম্পল মাইক্রোস্কোপে যে ম্যাগনিফিকেশন গুলো ছিল, তার সাথে কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি V0/U0 একটা এক্সট্রা টার্ম যুক্ত হয়েছে? হ্যাঁ। তাহলে তার ম্যাগনিফিকেশনটা আরো বেড়ে গেছে না? হুম, হ্যাঁ হ্যাঁ। এবার বলো এই দুটোর জন্য সামান্য বেড়েছে, এরকম করে যদি আমি 16-17টা নিই, তাহলে কি অবস্থা হবে? বুঝতে পারছি? হ্যাঁ। এখনকার কম্পাউন্ড মাইক্রোস্কোপ গুলোতে মানে অ্যাটলিস্ট মোর দ্যান 10 এই লেন্স থাকে। আমাদের মোটামুটি ম্যাগনিফিকেশন কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং কি বলে সিম্পল মাইক্রোস্কোপ খাতাম। শুধু একটা কথাই বলবো, দেখো এই দুটো লেন্সের মধ্যে যে ডিস্টেন্সটা, দুটো লেন্সের মধ্যে যে ডিস্টেন্সটা, এইটাকে বলে এল। এল মানে হচ্ছে, দেখো দেখো এল, এল মানে হচ্ছে না, এলটা হচ্ছে লেন্থ অফ মাইক্রোস্কোপ। কি বললাম? এখানে লিখে দিচ্ছি, এল, লেন্থ অফ মাইক্রোস্কোপ। আচ্ছা, লেন্থ অফ মাইক্রোস্কোপ, আচ্ছা একটা জিনিস, লেন্থ অফ মাইক্রোস্কোপ, তার মানে কি? লেন্থ অফ মাইক্রোস্কোপ মানে কি বলতো? ডিস্টেন্স বিটুইন কি টু লেন্স না? বলো ডিস্টেন্স বিটুইন টু লেন্স না? আবার এইটাকে আবার অনেক সময় এটাও বলে টিউব লেন্থ। আচ্ছা একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই টিউব লেন্থ মানে হচ্ছে ইউই প্লাস ভি নট। বলো ইউই প্লাস ভি নট না? হ্যালো, এই যে এল, ভি নট প্লাস ইউই না? হ্যাঁ। দেখো এটা কেন বললাম? অনেক সময় এইটা দেওয়া থাকে আর ইউই দেওয়া থাকে, তোমাকে ভি নট বার করতে হয়। এইটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের প্রবলেম করতে সুবিধা হয়। এখান থেকে খুব ইজি ইজি প্রবলেম হয়, আমি দুটো প্রবলেম তোমাদের করাবো, কিন্তু তোমরা এই অবধি বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা যদি বুঝতে পারো, তাহলে যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, এই যে এইখানে দেখো অবজেক্ট আর ইমেজ একে অপরটার অপোজিট হয়েছে না? তো এইখানে এম এর জায়গায় এখানে একটা মাইনাসও হয়, দেয় অনেক বইতে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব এখানে ম্যাগনিফিকেশন বলতে আমরা জাস্ট লেন্সের এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটাকে শুধু এইটাকে শুধু মাইক্রোস্কোপের জন্য, মানে মাইক্রোস্কোপের জন্য এটাকে শুধু পজিটিভ হিসেবেই আমরা ধরি, ঠিক?
তোমরা এখানে মাইনাসও দিতে পারো। আচ্ছা, যদি এখানে মাইনাস হয় তাহলে তো এইটাতেও মাইনাস হওয়ার কথা, আবার এইটাতেও মাইনাস হওয়ার কথা, কথা না? যদি আমি একটাতে মাইনাস দিই, ইয়েস, সেটাও ইকুয়ালি কারেক্ট। তোমরা মাইনাস দিতেও পারো, আবার নাও দিতে পারো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হুম ওকে, চলো আমাদের লেকচারের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আচ্ছা, আমি দুটো প্রবলেম করাবো। দেখো, চলো প্রবলেমটা করি। সেটা হচ্ছে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে প্রবলেম আসে না। কি বললাম? একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তার এফ নট হচ্ছে 1.2 আর এফ ই হচ্ছে 3, রাইট? এটা গিভেন। এবারে বলেছে, শোনো, বলেছে when object is, দেখো, when object is kept at 1.25, এগুলো সব সেন্টিমিটার ধরে নাও, 1.2 সেন্টিমিটার in front of objective lens, in front of objective lens, then final image is at infinity. তাহলে m কত? এটা আমি করব না, তোমরা আমাকে বলবে। খুব ইজি, খুব ইজি। আচ্ছা বলো তো, ফাইনাল ইজ অ্যাট ইনফিনিটি, ফাইনাল ইমেজ ইজ অ্যাট ইনফিনিটি, এইটা কোনটা, ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম। শাবাশ, শাবাশ। তাহলে মিনিমামের এম কি ছিল মনে আছে? ইউ নট ডি বাই নট বাই ইউ নট, বলো, বলো ডি বাই এফি। ডি জানো? এফি জানো? বলো, এফি দিয়ে দিয়েছে না? হুম আমার ভি নট আর ইউ নটটা দরকার। হ্যাঁ। ভি নট তো দিয়ে দিয়েছে, ইউ নট দিয়ে ইউ নট তো দিয়ে দিয়েছে। ইউ নট কত? 1.25। ভি নট কত আসছে? 30 আসছে কিনা? ট্রাই করো, বলো বলো বলো। হ্যাঁ, 30। ভি নট 30 আসছে। হ্যাঁ। এখানে 30 বসিয়ে দিয়ে পুরো ক্যালকুলেট করে দেখো তো 200 আসছে কিনা। আসছে। বাস, এখানে ট্রিকটা কি ছিল? ট্রিকটা ছিল না এইটা, ফাইনাল ইমেজ অ্যাট ইনফিনিটি মানেই হচ্ছে রিল্যাক্স পজিশন বা নর্মাল অ্যাডজাস্টমেন্ট বা মিনিমাম ম্যাগনিফিকেশন, তার ফর্মুলা এই। আমি কি তোমাদের বোঝাতে পারছি? হুম হুম আচ্ছা, এইরকম প্রবলেম, এটা বেশ ভালো প্রবলেম। আচ্ছা, আর একটা প্রবলেম দেখো, এইরকমই একটা প্রবলেম। সেটা হচ্ছে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যার এফ নট ইকুয়াল টু 2 আর এফ ই ইকুয়াল টু 6.25, রাইট? আর এল বলে দিয়েছে 15 সেন্টিমিটার। নাও এবারে বলেছে হাউ ফার from the objective lens, how far from the objective lens should an object be placed, should an object be placed in order to obtain, in order to
obtain final image at D. In order to obtain final image at D. এর সাথে সাথে এম ও বার করতে বলেছে কত? ইজি। আচ্ছা বলো তো ফাইনাল ইমেজ এট ডি, তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের কোন ফর্মুলাটা লাগবে? ম্যাক্সিমাম এটা লাগবে, বলো। ম্যাক্সিমাম এটা লাগবে। শাবাশ। আচ্ছা এবার দেখো এখানে আমাকে ইউ নট আর এম এই দুটো বার করতে বলেছে। দেখো ইউ নট আর এম এই দুটো বার করতে বলেছে। এম আই রাইট? হ্যালো বলো, এই দুটো আমাকে বার করতে বলেছে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা এবার দেখো আই লেন্সের জন্য আই লেন্স বলো তো ভি কত? মাইনাস ডি 25 সেন্টিমিটার, বলো তো। হ্যালো হ্যালো ভি, তাহলে বলো তো এফই কত? 6.25, বলো। তাহলে বলো তো ইউই কত আসছে? ক্যালকুলেট করে বলো ইউই কত আসছে? খুব ইজি প্রবলেম। ইউই কত আসছে দেখো তো 5 সেন্টিমিটার আসছে কিনা উইথ প্রপার সাইন। এখানে ইউ কিন্তু মাইনাস ইউই হবে ফর্মুলায়, ইউ কিন্তু মাইনাস ইউই হবে ফর্মুলায়। তুমি এই ফর্মুলাটা ইউজ করছো এই লেন্সের জন্য। এই দিক থেকে রে যাচ্ছে, ভি হয়েছে -25 এ। শাবাশ। আচ্ছা বলো তো ইউ তো 5 এসছে, তার মানে বলো তো হ্যাঁ এল কত দিয়ে দিয়েছে? এল এল 15 তাহলে বলো তো ভি নট কত? এফ কত? এফ নট, তাহলে ইউ নট কত? ক্যালকুলেট করে বলো তো ইউ নট কত? এই এই বুঝতে পারছো? বলো ভি নট 10 আর এফ নট, আচ্ছা ভি নট 10 এটা +10 না -10? প্লাস রাইট। আর এফ নট প্লাস ইউ নট ইউনিট -2.5 আছে। একদম -2.5 তো আসার কথা ডিয়ার। কেন? আরে ইউ নটটা এটা ছিল না, ওই যে ইউ নট এর এ পাশে না, একদম পারফেক্ট, একদম ডিয়ার একদম। এবার বলো তো এম কত? 20 আসবে। ফর্মুলা ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা ভি নট বাই ইউ নট প্লাস নিয়েই করো 1 ইন্টু ডি বাই এফ ই। দেখো তো 20 আসছে কিনা। হ্যালো হ্যাঁ আসছে। বাস, ফর্মুলা তো মুখস্থ করবেই। দেখো দেখো ফর্মুলা তো মুখস্থ করবেই, কিন্তু তার আগে কি আমাদের একটা ফিল এলো এইগুলো করাতে? এখন কি তোমাদের মুখস্থ করতে হবে, মানে টানা মুখস্থ করতে হবে, না মোটামুটি একটা আইডিয়া এসে গেছে? বলো। আমি পরপর পরপর বুঝিয়ে বুঝিয়ে করেছি, কোথায় ডি হবে, কোথায় এফ হবে, কোথায় ইনফিনিটি হবে, আমরা কি বুঝতে পেরেছি? বলো। হুম হুম ফাইন। যদি আমরা বুঝতে পারি তাহলে আজকে আমরা আমাদের